আবার আলোচনায় আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লার জেলা প্রশাসক আজকে একটা তথ্য প্রকাশ করেছেন যে জেলা পরিষদের যেই রাজস্ব তহবিল থেকে আসিফ 15 কোটি এবং হাসনাত 10 কোটি টাকা নিয়েছেন। আচ্ছা, কিভাবে নেয়? জেলা পরিষদ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে, বুঝলাম। তা আসিফ ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী, ফলে তিনি প্রভাব খাটিয়ে সেটা নিয়েছেন। কিন্তু হাসনাত কি ছিল? হাসনাত তো কোনো সরকারি পদ পদবি ছিল না। তার মানে হলো, যদি আপনি ক্ষমতার অংশীদার হন, ভাগিদার হন, তাহলে আপনার পদ পদবি না থাকলেও আপনি পাবেন। এর বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ প্রথম আলো দেয়নি, কুমিল্লা প্রতিনিধি পাঠিয়েছেন। পরবর্তী পর্যায়ে জেলা প্রশাসক এবং সেই হাসনাত এবং আসিফের কাছে জানতে চেয়েছিল সাংবাদিক, কিন্তু কারো কাছ সাথেই আর এই বিষয়ে যোগাযোগ তিনি করতে পারেননি। কিন্তু জেলা প্রশাসক কিন্তু বলে ফেলছে যে অভিযোগ করছে, তার মানে অভিযোগ, তার মানে এই নেয়াটা ঠিক হয়নি। এগুলি হলো ব্যাপক অনিয়ম। গত 18 মাসে ইউনূস সরকারের সময় বড় বড় অনিয়মের খণ্ডিত চিত্র। শনিবার দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা এবং দোয়া মাহফিলে তিনি এই কথা বলছেন। মুশতাক মিয়া বিএনপি কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে আছেন। মুশতাক মিয়া, আচ্ছা, তিনি বলছেন, এই মুশতাক মিয়া জেলা পরিষদের প্রশাসক, যে আমার জেলা পরিষদ থেকে মুরাদনগরের আসিফ মাহমুদ 15 কোটি টাকা নিয়ে গেছেন। তিনি আমাদের নিজস্ব রাজস্বের টাকা 15 কোটি টাকা নিয়ে গেছেন, নিজস্ব রাজস্বের টাকা। আরেকজন হাসনাত আব্দুল্লাহ, তিনি নিয়ে গেছেন 10 কোটি টাকা। এই হলো সমন্বয়ের অবস্থা। তারা চেয়েছিলেন যে বাংলাদেশে বৈষম্য বিরোধী একটা সমন্বয়ের রাজনীতি, কিন্তু তাদের মধ্যে সেটা ছিল না। আসলে মানে বলতে চাচ্ছে যে সারা দেশে এই বরাদ্দগুলো, যেহেতু অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি, তারা অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা সারা দেশে তাদের দৃষ্টি থাকবে। তারা তাদের নিজস্ব মানে উপজেলার জন্য কেন নেবেন বরাদ্দ? এটা কি অনিয়ম না? এটা কি পারে? তারা তাদের প্রভাব খাটায় সেখান থেকে নিল। তাহলে আরো তো জেলা পরিষদ ছিল, সেসব জেলা পরিষদে থেকে কি এইভাবে অন্যরা পারছে? সম্ভবত পারেনি। পারেনি কেন? আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া সেটা সুযোগ দেননি। আর তিনি যে তার এবং তার দলের বাইরে কাউকে দেবেন না, এটা পরিষ্কার। কারণ দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আদালত, হাইকোর্ট, উচ্চ আদালত সবাই বলেছিল যে আগের যেই মেয়র ছিল অবৈধ, সুতরাং ওই মানে সেই পদটা বাদ হওয়ায় প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন তিনি হবেন বৈধ। এটা আদালতের। সেই মাত্র অল্প, তিনি যদি মেয়র হিসেবে আসতেনও অল্প কয়েক মাস সময় পেতেন। কিন্তু আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া কিন্তু দেননি। যাক, ওই বিতর্কে আমি যাব না। বিষয়টা হলো যে এই যে বরাদ্দ নিচ্ছেন, তারপরে মন্ত্রণালয় থেকে 400-450 কোটি টাকা বরাদ্দ, এই বিষয়ে কিন্তু যাই হোক, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম বলেছেন যে মানে সচিবের স্বাক্ষর ছাড়াই নিয়ে গেছেন। এর পূর্ণাঙ্গ আসলে তদন্ত এবং প্রতিবেদন এবং বিষয়টা সবার জানা উচিত এবং প্রয়োজন।